রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারি ঘাটে জিবি পলি কারখানায় পলিথিনের পুরুত্ব মাপছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অভিযানকারী টিম। বিশাল এ কারখানায় থাকা বেশিরভাগ পলিথিন নিষিদ্ধ, যা পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশের এ আবাসিক ভবনে নিয়মনীতির তোয়াক্কা না করে করা হয়েছে নিষিদ্ধ পলিথিনের কারখানা। একই চিত্র মাতবর বাজার এলাকার এই কারখানায়। বৃহস্পতিবার ৩টি কারখানা থেকে ১০০ টন পলিথিন জব্দ করে সিলগালা করে দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। অবৈধ পলিথিন কারখানা, গোডাউন যেটা বলেন, বিশাল আকৃতির পেয়েছি এবং আনুমানিক ৩টি কারখানায় ১০০ টনের উপরে হবে মালামাল, যেগুলো আমরা জব্দ করেছি, সিলগালা করেছি এবং এদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমরা মিটারও সাথে নিয়ে নিয়েছি। যেহেতু এই পলিথিন অবৈধ, এর ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান আবারও পরিচালিত হবে। তবে দায় স্বীকার করতে নারাজ কারখানাগুলোর মালিকপক্ষ। ১ নভেম্বর থেকে নিষিদ্ধ করা হলেও তা জানেন না বলেও মত তাদের। খারাপ হয়েছে, আবাসিক অবস্থানে আছে, যেহেতু সবজি খেতে ব্যবহার হয়। এখন এটা পাতলা ব্যবহার হয়, মোড়া ব্যবহার হয়, যেমন ডালের কাজে পাতলা ব্যবহার হয়। কৃষি ব্যবস্থাপনায় যেটা ব্যবহার হয় বা গার্মেন্টসের, এটা আমার জানা নাই যে বলছে কিনা। বাজার থেকে ক্ষতিকর এসব পলিথিন তুলে নেয়ার পাশাপাশি সারা দেশে উৎপাদন কারখানায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসি। এসব কারখানার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারিও দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।